আর্থিক বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধর, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে মালদা মেডিকেল কলেজ, এরপর কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালেই তার মৃত্যু হয়। মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর সাহানপাড়া এলাকার ঘটনা। তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ একজনকে আটক করলেও বাকিরা ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। মৃতের নাম ফরিদ শেখ, বয়স 56। অভিযোগের তীর ওই এলাকারই বাসিন্দা আসমাউল শেখ ও জামিল শেখের সহ তার দলবলের বিরুদ্ধে। জানা গেছে আর্থিক বিবাদ ছিল, এ নিয়ে গ্রামে বসে সালিশি সভা, আর সেখানে যাওয়ার পথে ওই ব্যক্তিকে মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত হয়ে যায় ওই ব্যক্তি। আমার বাবাকে মেরেছিল সব। কিভাবে হয়েছিল, কি ঘটনা হয়েছিল? ওই একটা লেনদেনের ব্যাপারে হচ্ছিল, তো এই বাবা আসছিল বাড়ি থেকে। আসার পরে ওই 4-5 জন মিলে, মানে ওর বউরা চিৎকার করছিল, তো আমার বলছিল দাঁড়া চিৎকার করিস না, ঝামেলাটা বড় হয়ে যাবে। এবার ওই বলেছে, ওর বউ বলছে যে মারছে। এবার দুটো ছেলে গিয়ে বাবাকে উপরে ফেলে বুকে লাথি মেরে ফেলে একদম মেরে দিল। কোথায় আছে ভর্তি আছে? ভর্তি প্রথমে আমরা এখানে রয়্যালে নিয়ে গেছিলাম, রয়্যাল থেকে মালদা ট্রান্সফার করলো, এবার মালদা থেকে এবার নিয়ে গেলাম কলকাতা। এবার ওখানে মারা গেল। মারা যাওয়ার পর যে আমরা যে কেস করি, তো আমাদের কেস নিচ্ছিল না। ওই যে হ্যাঁ এটা আর জুয়ার কেস, হ্যান্ড কেস, অনেকই করছিল আমাদেরকে। দিয়ে লাস্টে আবার নিল, নিয়ে আবার আইসি আবার সই করেনি, নিজেও করেছে। কি নাম আপনার বাবা? আমার বাবার নাম ফরিদ শেখ। আপনার নাম? হাসান আলী। যারা মারলো বেলাল শেখ, আসমাউল, জামিল, আজিম আর জালাল। অভিযোগ করেছেন থানাতে? হ্যাঁ করেছি। শাস্তি চান? হ্যাঁ শাস্তি চাই, ফাঁসি হোক। আপনার নাম? আমার নাম হাসান আলী। আর এখন পর্যন্ত মেন আসামি কিন্তু ধরা হয়নি। কাউকে এখন অবধি অ্যারেস্ট করেছে? একটাকে ধরেছে, কিন্তু কাউকে মেন আসামি ধরতে পারে। কি নাম মেন আসামি? আসমাউল, জামিল। থেকে হচ্ছে হ্যাঁ। নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এর প্রতিবাদে আমরা আইনের প্রশাসনের সহযোগিতা নিয়েছি। আইনকে সামনে রেখে আমাদের এখানে যে সমাজ রয়েছে, সমাজের যে নিয়ম রয়েছে, সেটাকে সামনে রেখে আমরা একটা আলোচনা পর্বে বসেছিলাম। সেখানে তারা যে দুষ্কৃতীগুলো পালিয়েছে, তারা কেউই এখানে এখন পর্যন্ত উপস্থিত হয়নি, এবং তার যে মারা গেছেন, যিনি এক্সপায়ার্ড হয়েছেন, তার এখনও পোস্টমর্টেম শুরু হয়নি। পোস্টমর্টেম হওয়ার পরে সেখানে আজকে কলকাতায় হবার কথা আছে। পোস্টমর্টেম হওয়ার পরে এখানে সে পৌঁছবে। এবার আমাদের এখানে সমাজ বসেছিল যে কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা গ্রামে কিভাবে খুন করা হয়েছে বলে তাকে লাথি, ঘুষি, কিল মেরে মাথায় ব্রেন হেমারেজ করা হয়েছে, সজোরে আঘাত মেরেছে, এবং সেই ব্যক্তিটার কোনো অপরাধ ছিল না। তিনি শান্তভাবে, যেহেতু উনি একজন এজড পার্সন, বয়স্ক লোক, তিনি এখানে হই হট্টগোল না হয় সেটা শান্ত করার জন্য মানুষকে বলছিল যে এখানে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, শান্তিপূর্ণভাবে। গোলমালটা হয়েছিল একটা লেনদেনের ব্যাপার নিয়ে, সেটাও সমাধান হয়ে গিয়েছিল। সমাজ বসে ক্লিয়ার করেছিল যে কখন টাকাটা পরিশোধ করবে। এই মুহূর্তে আচমকা দুষ্কৃতীর পরিবার 2-4 জন মিলে তার উপরে চড়াও হয় এবং তাকে সজোরে আঘাত করে স্পটে। যারা মেরেছে তাদের নাম কি? যারা মেরেছে তারা হচ্ছে বেলাল শেখ, তার ছেলে হচ্ছে আসমাউল শেখ, আজিম শেখ, জামিল শেখ, এবং তার সপরিবার যারা রয়েছে তারা সাপোর্ট করেছে। এবং যিনি মারা গেছে তার নাম হচ্ছে ফরিদ শেখ। গ্রামবাসী হিসেবে কি চান আপনারা? গ্রামবাসী হিসাবে আমরা এটাই চাই যে তার কঠোরতম শাস্তি চাই, সেটা আমরা যাবজ্জীবন কারাদণ্ড হোক কিংবা ফাঁসি হোক, এটাই চাই। এবং গ্রামীণ যেটা ব্যবস্থা আমাদের, সেটা আমরা চাই এখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দিতে। আপনার নাম? আমার নাম আসিফ ইকবাল। কি হয়েছিল, আমার জামাই গেল রাস্তাতে যে একটা মেয়ে ওর বউকে বললে যে কেন দৌড়াতে বলছি, মেয়ে মানুষ চুপ করতে বলতে যে এসে একবারে বেলালের ছেলে আসমাউল লাত মারার পরে একবার ধেড়া দমিয়ে একবারে ঘুষতে চোখে মারলে, মুখে মারলে, আর জায়গাতে মারতে যে আজ মরা হলো আমার জামাই। তারপরে কি হলো? মারার পরে লেথো হয়ে পরে লে চল আমার জামাইকে অজ্ঞান। আমার জামাই বেঁচে আছে না, বেঁচে নেই, মারা গেছে। জামাই মারা গেছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? আমার জামাই নাম ফরিদ শেখ। আপনার নাম? আমার নাম আক্তারি বিবি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।